ফান্দে পড়িয়া বগা কান্দে রে। সোনালী দিনের একটি গান আছে, আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। বগা যখন ধরা পড়েছে কথা তো বলতেই হয়। শুরু করি কবিতা দিয়ে। সুরূপের খেলা ঘরে কতই গেলেন খেলে, অপরূপকে দেখে গেলেন দুটি নয়ন মিলে। শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক এবং কার্যনির্বাহী পরিষদের অন্যান্য কিন্তু অনন্য সম্মানিত সদস্যবৃন্দ, মঞ্চের সামনে সংগঠনের মূল চালিকা শক্তি, সম্মানিত সদস্যবৃন্দ, ব্যবসায়ী বন্ধুগণ ও সুধীমণ্ডলী, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 2025 সাল চলেই গেল। এই যে চিরদিনের জন্য চলে যাওয়া, এ সম্পর্কে কবিগুরু বিশ্বকবি কথাই না বলেছেন, যেতে নাহি দিব তবু যেতে দিতে হয়, হায় তবু চলে যায়। আর আমি বলি কি, দেখতে দেখতে আরেকটি বছর চলে গেল। যেতে যেতে নতুন কিছু কথা, নতুন কিছু শিক্ষা, নতুন কিছু অভিজ্ঞতা দিয়ে গেল। নতুন কিছু মুখ সহযোগিতার হাত বাড়িয়ে দিল, পুরনো কিছু মুখ ফিরিয়ে নিল। দেখতে দেখতে আরেকটি বছর চলে গেল। 2025 সাল আমাদের বার্তা দিয়ে গেল, বিগত বছরের ভুল ভ্রান্তিগুলো হোক আমাদের আগামী দিনের শিক্ষা এবং প্রাপ্তিগুলো হোক আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। 2026 সাল প্রকৃতির নিয়মে নতুনকে তো স্বাগত জানাতেই হয়। আর এই নতুন বছরকে আমি স্বাগত জানাই মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে এই প্রার্থনা করে, বছরের আগামী দিনগুলো আপনার আমার সবার জীবন সুখ, শান্তি, সৌভাগ্য আর সমৃদ্ধিতে ভরে উঠুক। 2026 সালের বার্তা, সূচনা বার্তা, ঐক্য এবং তারুণ্যই হোক আমাদের সংগঠনের মূল শক্তি। প্রসঙ্গ কার্যকরী পরিষদ। কার্যকরী পরিষদের সময় উপযোগী সিদ্ধান্ত এবং পদক্ষেপ আমাদের সংগঠনের ভিতকে ক্রমাগত শক্তিশালী করেই চলেছে। এই সত্য স্বীকার করে নিতেই হয়। কার্যকরী পরিষদ বছরের বিগত মাসগুলোতে যে শ্রম, নিষ্ঠা এবং আন্তরিকতা দেখিয়েছেন, সেজন্য এ কথা বলা যেতেই পারে তারা শুধু দায়িত্ব পালন করেননি, বরং পরম মমতায় বাড়িয়ে চলেছেন সম্পর্কের গভীরতা। সম্মানিত বন্ধুগণ, আমাদের কার্যকরী পরিষদের এই যে প্রশংসনীয় কাজ, আসুন আমরা সবাই মিলে করতালি দিয়ে তাদের অভিনন্দন জানাই। প্রসঙ্গ সংগঠন ও সদস্য। আমাদের সংগঠন এমন একটি সংগঠন যেখানে বিভিন্ন স্তরের বিভিন্ন ধরনের ব্যবসায়ী বৃন্দ এই সংগঠনের সদস্য। এই যে বৈচিত্র্যময় চিত্র একমাত্র আমাদের সংগঠনের ব্যানারেই দেখতে পাওয়া যায়। আমাদের সংগঠন যে প্রতিদিন সঞ্চয় এবং সঞ্চিত অর্থ থেকে আমাদের ব্যবসায়ীদের ব্যবসায়িক প্রয়োজনে ঋণ দেয়া হয় অল্প সময়ে এবং স্বল্প মুনাফায়। এই কথাটি আমরা সবাই জানি, কিন্তু যে কথাটি আমরা সবাই জানি না, কিছুমাত্র ভুক্তভোগী সদস্যই জানেন, সে কথাটি আমি আজ আপনাদের বলবো। শিক্ষা, চিকিৎসার মতো মানুষের মৌলিক প্রয়োজন ছাড়াও বিয়ের মতো মানবিক বিষয়ে যখন কোনো সদস্য আর্থিক সংকটের সম্মুখীন হন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই মুখ ফিরিয়ে নেয়। ব্যাংক থেকে ঋণ নেবেন, সেখানে অনেক ঝক্কি ঝামেলা, কাগজের চালাচালি, নিয়মের বেড়াজাল,
এবং সময় সাপেক্ষ। তখন আমার সংগঠন সেই সদস্যের পাশে অল্প সময়, কতটুকু অল্প সময়, 24 ঘন্টা না, তার চেয়েও কম সময় ঋণ দিয়ে সেই সদস্যকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই জন্য বলি আমাদের সংগঠন মানবিক সংগঠন। আমাদের সংগঠন সম্পর্কে চুম্বক কথা বলি, একটা উদাহরণ দিতে হয়, যদিও হাস্যকর, আপনারা নেতিবাচকভাবে নেবেন না, ইতিবাচকভাবে নেবেন। আমরা ব্যবসায়ী, আমাদের সংগঠন ব্যবসায়িক সংগঠন, কাজে সেই উদাহরণ যদি ব্যবসায়িক পণ্য হয় তাহলে খুবই ভালো হয়। আমাদের সংগঠন আলমের পচা সাবানের মতো, নামে নয় গুণে পরিচয়, প্রসঙ্গ কথা বলা। 364 দিন আমরা সদস্য হিসেবে কার্যকরী পরিষদে অনেক কথাই শুনি এবং দেখি। একটি দিন মাত্র আমাদের জন্য নির্ধারিত, আজকে আমাদের কথা বলার দিন। আমাদের সম্মিলিত আলোচনা, গঠনমূলক সমালোচনা, সংগঠন পাবে নতুন দিক নির্দেশনা। একদিন খুব ছোট মনে হতে পারে, কিন্তু এখানেই একের চমৎকারী তো লুকিয়ে আছে। একের পাশে শূন্য বসিয়ে দিন, দেখুন গাণিতিক হারে এর শক্তি বৃদ্ধি পেয়েছে, দশক হয়েছে, দশক থেকে শতক, কোটিতে রূপ নেয়। শূন্য একটি মজার তথ্য দিই, শূন্য কিন্তু আমাদের ভারতবর্ষের গণিতবিদ আবিষ্কার করেছেন। যাই হোক, এক নিয়ে একটু কথা বলি। এক আর এক মিলে যখন 2 হয় তখন হয় গণিত। এক আর এক মিলে যখন 1 হয় তখন হয় বন্ধুত্ব। এক আর এক মিলে যখন 11 হয় তখন হয় সংগঠন। একদিন সূর্য পৃথিবীকে বলছে যে দেখো, সারাদিন আমি তোমাকে এত যে আলো দিলাম, আমি তো কিছুক্ষণ পর অস্তমিত যাব, অন্ধকার ঘনিয়ে আসবে, তখন কে তোমাকে আলো দিবে? মাটির প্রদীপ ছিল, সে কি বলছে আসুন ছন্দে আনন্দে জেনে নেওয়া যাক। এই ছোট্ট কবিতায় সময়, অস্তিত্ব এবং জীবনের দর্শন লুকিয়ে আছে। কে লইবে মোর কার্য, কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল, কহিল স্বামী আমার যেটুকু সাধ্য করিব তা আমি। কর্তব্যের আহ্বানে মেরুদণ্ড সোজা করে, ভয় ডর জয় করে যে সামনে এগিয়ে আসে, সেই তো প্রকৃত তরুণ। আমি জানি সেই তারুণ্য আমাদের উদীয়মান যুব সমাজের এই নবীন ব্যবসায়ীদের রয়েছে। এ পর্যায়ে আমি আপনাদের একটু সহযোগিতা কামনা করছি। আমি কথা যেন শেষ করতে পারি, কথা খেয়ে যেন হারিয়ে না ফেলি। আমাদের ব্যবসায়ী বন্ধুগণ, এর মধ্যে থেকে কেউ বলতে পারেন আনন্দ ভ্রমণের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কোন সদস্য বলতে পারেন পূর্ব নির্ধারিত শ্রীমঙ্গল ভ্রমণ বাতিল করে তার চেয়ে অধিকতর আকর্ষণীয়, রোমাঞ্চকর সেন্ট মার্টিন স্থান নির্বাচন করার জন্য। কোন সদস্য বলতে পারেন আমাদের পিকনিকের বাসে সংগঠনের ব্যানার লাগানো থাকে না। কেন লাগানো থাকে না, কোনো যৌক্তিক কারণ বা কৌশলগত কোনো কারণ আছে কিনা বিনয়ের সাথে তা জানতে চাই। আমাদের একজন অত্যন্ত আদরের এবং আমোদের সদস্য রয়েছেন, সীতেশ। সীতেশ বলতেই পারে
যে আমাদের সাউন্ড সিস্টেম দরকার, সাউন্ড সিস্টেম ছাড়া তো আর আনন্দ হয় না, পিকনিকও জমে না। সুতরাং সাউন্ড সিস্টেম কেনা হোক। যে সকল সদস্য, যাদের মধ্যে থেকে কোনো সদস্য যদি পিকনিকে যেতে অপারগ হন, শারীরিক, পারিবারিক কিংবা ব্যবসায়িক কারণে, তাদের হিসাব কেমন করে সমন্বয় করা হবে সে সম্পর্কে সেই সদস্য প্রশ্নও করতে পারেন। আমাদের পরিবার নিয়ে যে অনুষ্ঠান হবার কথা আছে, সেই অনুষ্ঠানের নাম পারিবারিক মিলন মেলা করা হোক। সদস্য, নবীন সদস্যরা তো কথা বলবেনই, কিন্তু প্রবীণ সদস্যতা আর বাদ যেতে পারেন না। আমাদের সাব্বির ভাই বলবেন পারিবারিক সেই অনুষ্ঠানে অবশ্যই কাচ্চি বিরিয়ানি এবং বোরহানির ব্যবস্থা থাকা লাগবে। আমার শ্রদ্ধেয় ভাই, বড় ভাই এখানে আছেন, উনি বলতেই পারেন যে সেই অনুষ্ঠানে কিছু বক্তব্য এবং বিনোদনের ব্যবস্থা রাখলে অনুষ্ঠান আরো সমৃদ্ধ হবে। আমাদের গোপালদা আছেন এখানে, গোপালদা বলতেই পারেন যে মুনাফার হার 1400 টাকা করা হোক এবং ঋণ বিতরণের যে পদ্ধতি ছিল পূর্বে সেই পদ্ধতি বলবৎ থাকুক। বক্তব্য আমার এখানেই শেষ, কিন্তু শেষ হইয়া হইল না শেষ। ব্যক্তি হিসেবে আমি অতি সাধারণ, কিন্তু এই সংগঠনের একজন সদস্য হিসেবে আমি নিজেকে অনন্য এবং গর্বিত মনে করি। আমার আজকের এই কথা আপনাদের মনে নাও থাকতে পারে, কিন্তু সংগঠনের প্রতি আমার যে আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা রয়েছে তা চিরদিন অম্লান থাকবে। কবিতা দিয়ে শুরু করেছিলাম, কবিতা দিয়েই শেষ করি। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি। ধন্যবাদ সবাইকে।